আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বেশ অনেক দিন পরে আমি আপনাদের মাঝে একটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে সেমাইয়ের মজাদার পুডিং। এই পুডিংটি কিন্তু আপনারা হঠাৎ মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন। পুডিংটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে দুধ। আমি এখানে 3 কাপ দুধ আগে থেকে জাল করে নিয়ে নিছি। দুধটাকে অবশ্যই ঘন জাল করে নিয়ে নিতে হবে। এখন আমি দুধটাকে সাইডে রেখে এখানে আমি 4টি ডিম নিয়ে নিছি। আপনারা চাইলে 4টি ডিমের বেশিও নিতে পারেন। আমি ডিমগুলো একটু বড় বড় দেখে নিয়ে নিছি। এখন আমি এই ডিমগুলোকে ভেঙে একটি মিক্সিং বোলে দিয়ে দিব। এখন আমি এখানে অ্যাড করব 2 টেবিল স্পুন চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটা মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। সামান্য লবণ দিয়ে আমি ডিম আর চিনিগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। এই পর্যায়ে এই কাজটা কিন্তু ভালোভাবে করে নিতে হবে যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায়। এখন আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা আর লাগবে না। আমি ভ্যানিলা এসেন্সটাও ভালোভাবে ডিমের মধ্যে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব জাল করে রাখা দুধটাকে আমি ডিমের মধ্যে ভালো করে মিক্সড করে নিয়ে নিব। এটা যখন ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে তখন আমি এই ডিমের মিক্সচারটাই একটি স্ট্রেনারে সেকে নিয়ে নিব। এই পর্যায়ে এটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। ছেঁকে নিলে এই সেমাইয়ের পুডিংটা অনেকটা সফট হবে। ভালোভাবে যখন ছাঁকা হয়ে যাবে তখন আমি এটিকে সাইডে রেখে আমি একটি প্যানে ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। চিনির কালারটা ঠিক এই রকম যখন হয়ে আসবে তখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। আমার ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ক্যারামেলটা নামে পুডিংয়ের বাটিতে সেট করে নিয়ে নিব। আপনারা যে যেমন বাটিতে পুডিং সেট করতে চান ঠিক তেমন বাটিতে এই ক্যারামেলটা ঢেলে নিতে হবে। আমি ঠিক এইভাবে ঘুরিয়ে ক্যারামেলটা চতুর্দিক দিয়ে লাগিয়ে নিয়ে নিব। ক্যারামেলটা যখন ভালোভাবে সেট হয়ে যাবে, ঠান্ডা যখন হয়ে যাবে ক্যারামেলটা, তখন আমি এখানে নিয়ে নিছি একটি সেমাইয়ের প্যাকেট। আমি এখানে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইটা নিয়ে নিছি। আপনারা একটু ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুডিংটি খেতে দারুণ হবে। আমি সেমাইগুলো একটু এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সেমাইগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ডিম আর দুধের মিশ্রণটি। এই পর্যায়ে ডিম আর দুধের মিশ্রণটা কিন্তু আলতোভাবে দিয়ে দিতে হবে, একবারে ঢেলে দেওয়া যাবে না। দুধটা ঢালা হয়ে গেলে উপর থেকে যখন সেমাইটা এভাবে ভেসে উঠবে তখন একটি চামচের সাহায্যে সেমাইগুলোকে এইরকমভাবে সেট করে দিতে হবে। আমি এখানে আগে থেকে পানি গরম করে নিয়ে নিছি। আমি একটি স্ট্রেনারের ওপর এই পুডিংয়ের বাটিটা দিয়ে দিলাম। ঢাকনাতে ঢেকে ঠিক 45 মিনিট পর্যন্ত জাল করে নিয়ে নিব। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে 45 মিনিট পর্যন্ত জাল করে নিতে হবে। ঢাকনাটা খুলে নিয়ে আমি একটি টুথপিক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার পুডিংটা হয়েছে কিনা। পুডিংটা আমার ভালোভাবেই হয়ে গেছে। আমি এখন এই পুডিংটাকে নামিয়ে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে পুডিংটাকে নামিয়ে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। পুডিংটা আমার ভালোভাবে হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশটা ভালোভাবে কেটে নিয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা ঢালতে সুবিধা হবে। আমি এই পুডিংটাকে একটি ট্রেতে এখন ঢালিয়ে নিয়ে নিব। পুডিংটা আমার অনেকটা সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন আমি একটু আপনাদের কেটে দেখাচ্ছি। এইভাবে যদি সেমাইয়ের পুডিং তৈরি করেন তাহলে যে কেউ অনায়াসে পুডিং খেতে চাইবে। অনেকে সেমাই খেতে চায় না। এইভাবে সেমাইটাকে পুডিং তৈরি করে আপনারা দিতে পারেন। ঘরে কোনো মেহমান আসলে ঝটপট এই সেমাইয়ের পুডিং রেসিপিটি আপনারা তৈরি করে দিতে পারবেন। আমি একটি পুডিং আপনাদের কেটে দেখাচ্ছি।
এটা খেতে যেমন মজা হয়েছিল, দেখতেও কিন্তু দারুণ ছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসবো কোনো নতুন আর একটি ডেজার্ট নিয়ে। আল্লাহ হাফেজ।